শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। এরা প্রত্যেকেই নবী, যাদের কয়েকজনকে আমরা অন্যদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তাদের মধ্যে কেউ এমন আছেন যাদের সাথে প্রতিপালক কথা বলেছেন এবং তাদের মধ্যে কয়েকজনকে পালনকর্তা মর্যাদায় উন্নীত করেছেন। আর আমরা মারিয়ম পুত্র ঈসাকে বহু সুস্পষ্ট অলৌকিক নিদর্শনসমূহ দান করেছিলাম এবং পবিত্র আত্মা দ্বারা তাদের শক্তিশালী করেছিলাম। আর যদি প্রভু ইচ্ছা করতেন তবে তাদের পরে আগত সাধারণ মানুষ সুস্পষ্ট প্রমাণসমূহ অবতীর্ণ হওয়ার পর তারা নিজেদের মধ্যে লড়াই করত না, কিন্তু তারা নিজেদের মধ্যে মতবিরোধ করেছিল। অতঃপর তাদের কেউ বিশ্বাস স্থাপন করল আর কেউ ছিল বিশ্বাসহীন। যদি প্রতিপালক চাইতেন তাহলে তারা নিজেদের মধ্যে যুদ্ধ লড়াই করত না, কিন্তু আল্লাহ যেটি ইচ্ছা করেন সেটিই করে থাকেন। হে আস্থাশীলগণ, আমরা তোমাদেরকে যে জীবন জীবিকা প্রদান করেছি তার কিছু অংশ ব্যয় করো সেই দিন আগমনের পূর্বে, যেখানে কোনো রকম দর কষাকষি থাকবে না, না কোনো বন্ধুত্ব আর না কোনো সুপারিশ থাকবে। আর বিশ্বাসহীনরাই প্রকৃতপক্ষে অত্যাচারী সম্প্রদায়। প্রতিপালকই হলেন সেই সত্তা যিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, তিনিই শাশ্বত, তিনিই ব্যবস্থাপক। তিনি না তন্দ্রাচ্ছন্ন হন আর না নিদ্রাচ্ছন্ন। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই বিদ্যমান তার সবই তারই অধীনস্থ। এমন কে আছে যে তার অনুমতি ব্যতীত তার বিচারালয় সুপারিশ করবে? যা কিছুই তার ভৃত্যদের সামনে দৃশ্যমান আছে তিনি সে সম্পর্কে খবর রাখেন, আর যা কিছু তাদের দৃষ্টির অগোচরে রয়েছে তিনি সেসব সম্পর্কেও সম্পূর্ণভাবে অবগত। আর তারা তার জ্ঞানের কোনো বিষয়বস্তুকে আয়ত্ত করতে পারে না, কিন্তু ঠিক ততটুকু যতটুকু তিনি চান। তার কর্তৃত্ব নভমণ্ডল ও ভূমণ্ডলকে পরিবেষ্টন করে আছে। এই দুটির তত্ত্বাবধান তাকে ক্লান্ত করে না। তিনিই সর্বোত্তম ও বিস্তর মহিমাময়। ধর্মীয় বিধানের বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। সঠিক পথ বিভ্রান্ত পথ থেকে পৃথক ও স্পষ্ট হয়ে গেছে। এখন যে ব্যক্তি অসত্যকে উপেক্ষা করে প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে নিঃসন্দেহে একটি মজবুত রজ্জুকে আঁকড়ে ধরেছে, যেটি সর্বদা অটুট থাকবে। আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। যারা আস্থাশীল, প্রতিপালক তাদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার থেকে বার করে আলোর পথের দিশা দেখান। আর বিশ্বাসহীনদের অভিভাবক হল অসত্য, যারা তাদেরকে আলোর থেকে অন্ধকারে নিয়ে যায়। এরাই হচ্ছে নরকবাসী, যারা চিরকাল সেখানে থাকবে। তুমি কি সেই ব্যক্তিকে দেখনি যে জনাব ইব্রাহিমের সাথে তার প্রভু সম্পর্কে তর্কবিতর্ক করছিল, শুধু এই কারণে যে প্রতিপালক তাকে রাজত্ব দান করেছিলেন? তখন জনাব ইব্রাহিম বললেন, আমার প্রভু তিনিই যিনি জীবনও দান করতে পারেন, আবার মৃত্যুও প্রদান করতে পারেন। সেই ব্যক্তি বলল, আমিও জীবন দান করি ও মৃত্যু প্রদান করি। এই বিষয়ে ইব্রাহিম বললেন, আমার রব পূর্ব দিক থেকে সূর্যোদয় ঘটান, তুমি পশ্চিম দিক থেকে সূর্যোদয় করে দেখাও। তখন সেই বিশ্বাসহীন ব্যক্তিটি হতভম্ব হয়ে গেল। প্রতিপালক অন্যায়কারীদের সঠিক পথের সন্ধান দেন না। একইভাবে তুমি কি সেই ব্যক্তিকে দেখনি যে এমন একটি জনশূন্য জনপদের পাশ দিয়ে যাচ্ছিল, যার দেওয়ালগুলি ভেঙে তার ছাদের উপর পড়েছিল? সে বলল, প্রতিপালক কিভাবে এর মৃত্যুর পর এই গ্রামকে পুনরুজ্জীবিত করবেন? কাজেই প্রভু তাকে 100 বছরের জন্য মৃত্যু দান করেন, অতঃপর তাকে পুনরুজ্জীবিত করেন। আর বললেন, কতদিন ধরে তুমি এভাবে ছিলে? সে উত্তর দিল, একদিন বা একদিনের কিছু অংশ হবে হয়তো। তিনি বললেন, না, বরং তুমি 100 বছর ধরে এমন অবস্থাতে ছিলে। নিজের খাবারগুলি একবার দেখে নাও, যেগুলি বিন্দু মাত্রও নষ্ট হয়নি। অন্যদিকে তোমার গাধার দিকে তাকাও। এই সমস্ত কিছু আমরা এই জন্য করলাম, কারণ আমরা তোমাকে মানবজাতির জন্য একটি নিদর্শন প্রতিপন্ন করতে পারি। এবার দেখো কিভাবে আমি পচাগলা হাড়গুলি পরস্পরের উপর সুবিন্যস্ত করি এবং তার উপর মাংস স্থাপন করে সুসজ্জিত করি। যখন এটি তার কাছে সুস্পষ্ট হয়ে গেল, তখন সে বলল, আমি নিশ্চিতভাবে জ্ঞাত, প্রতিপালক সবকিছুই করতে সক্ষম। সেই ঘটনাকে স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ,
আপনি কিভাবে মৃতকে জীবিত করেন আমাকে দেখান। প্রভু বললেন, তুমি কি আমার উপর বিশ্বাস রাখো না? তিনি বললেন, নিঃসন্দেহে, কিন্তু আমি স্বচক্ষে দেখতে চাই যাতে আমার হৃদয় প্রশান্ত হয়। তিনি বললেন, 4টি পাখি নাও ও সেগুলিকে নিজের কাছে একত্রিত করো আর নিজের কাছে তাদের পরিচিত করো। তারপর সেগুলিকে টুকরো টুকরো করে সেগুলির এক একটি অংশকে পৃথক পাহাড়ের উপর রেখে দাও। এরপর তাদেরকে আহ্বান করো, দেখবে তারা তোমার কাছে ছুটে আসবে। কাজেই ভালো করেই জেনে রাখো যে প্রতিপালক মহাপরাক্রমশালী ও অত্যন্ত প্রজ্ঞাময়। যারা তাদের ধনসম্পদ প্রতিপালকের পথে ব্যয় করে, তাদের দৃষ্টান্ত হল এমন একটি শস্য দানার মতো যা 7টি ছড়া উৎপন্ন হয় আর প্রতিটি ছড়ায় 100 দানা থাকে। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা তার বহুগুণ বৃদ্ধি করেন। প্রতিপালক সর্বজ্ঞ ও বিস্তর প্রজ্ঞাময়। যারা তাদের ধনসম্পদ প্রভুর পথে ব্যয় করে এবং ব্যয় করার পর তারা না প্রকাশ্যে অপমান করে আর না তিরস্কার করে, তাদের প্রতিদান তাদের পালনকর্তার কাছে গচ্ছিত রয়েছে। তাদের না কোনো ভয় থাকবে আর না কোনো আশঙ্কা থাকবে। সদয়ভাবে উত্তর দেওয়া ও ক্ষমা করা, এটি সেই দানকর্মের থেকে উত্তম যেখানে দান করার পর অপমান করা হয়, আর আল্লাহ পরম দয়ালু ও বিস্তর ক্ষমাশীল। হে বিশ্বাস স্থাপনকারীগণ, ওই ব্যক্তির ন্যায় নিজেদের দান খয়রাত, তিরস্কার ও প্রকাশ্য অপমানের মাধ্যমে নষ্ট করো না, যে তার ধনসম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে এবং প্রতিপালক ও বিচার দিবসের প্রতি বিশ্বাস রাখে না। তাদের উদাহরণ সেই মসৃণ প্রস্তর সদৃশ, যেটি মাটি দিয়ে আবৃত থাকে এবং মুষলধারে বৃষ্টিপাত হওয়ার পর সেই মাটি অনাবৃত করে প্রস্তরকে খোলা ফেলে রেখে যায়। একইভাবে এই মানুষজন যা কিছু করবে তারা তার কিছুই উপার্জন করতে পারবে না এবং প্রতিপালক বিশ্বাসহীনদের পথ প্রদর্শন করেন না। আর যারা প্রতিপালকের সন্তুষ্টির জন্য তাদের ধনসম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ হল একটি উঁচু স্থানের একটি উদ্যানের ন্যায়, যেখানে প্রবল বর্ষণের কারণে তার ফলমূলসমূহ দ্বিগুণ আকারে উৎপন্ন হয়। আর যদি প্রবল বৃষ্টিপাত নাও হয় তাহলে হালকা বৃষ্টিই যথেষ্ট। আর তুমি যা করো পালনকর্তা তা দেখছেন। তোমাদের মধ্যে কেউ কি পেতে চাইবে তার জন্য একটি খেজুর গাছ ও আঙ্গুরের উদ্যান, যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে এবং তার জন্য সেখানে সকল প্রকার ফলমূল মজুদ থাকবে এবং তাকে বার্ধক্য গ্রাস করে ফেলবে, যেখানে তার আছে ছোট্ট সন্তান যারা দুর্বল ও অসহায়, এবং হঠাৎ একটি আগুনবাহী ঝড় সেই উদ্যানকে গ্রাস করে পুড়িয়ে ফেলে। এইভাবে প্রতিপালক তার নিদর্শনগুলি তোমাদের কাছে স্পষ্টভাবে প্রকাশ করেন, যেন তোমরা চিন্তাভাবনা করতে পারো। হে আস্থাশীলগণ, তোমাদের উপার্জিত থেকে পবিত্র বিশুদ্ধ অংশ এবং যা আমরা তোমাদের জন্য উৎপন্ন ও উদ্গত করি মৃত্তিকা থেকে, তা থেকে ব্যয় করো। আর এ চিন্তাও যেন করো না যে মন্দ ও পরিত্যক্ত জিনিসটি ব্যয় করবে, যেখানে তোমরা নিজেরাই এই ধরনের জিনিস গ্রহণ করতে রাজি থাকো না, তবে যদি না তোমাদের দৃষ্টি এড়িয়ে গিয়ে থাকে। কাজেই খুব ভালো করে জেনে রাখো যে আল্লাহ স্বয়ংসম্পূর্ণ ও অতীব প্রশংসার যোগ্য। শয়তান তোমাদেরকে কৃপণতা ও দারিদ্র্যের ভয় দেখায় আর তোমাদেরকে অশ্লীলতা ও অন্যায় কাজকর্মের নির্দেশ দেয়, আর আল্লাহ তোমাদেরকে তার ক্ষমাপ্রাপ্তি, আশীর্বাদ ও অনুগ্রহের প্রতিশ্রুতি দিচ্ছেন। আর পালনকর্তা সর্ব উদার ও সর্বজ্ঞ। তিনি যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন, আর যাকে প্রজ্ঞা দান করা হয় সে অবশ্যই উত্তম সম্পদ অর্জন করেছে। বিচক্ষণ ব্যক্তি ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না। আর তোমরা যা কিছু ব্যয় করো অথবা মানত করো, পালনকর্তা তা সম্পূর্ণ জানেন, আর অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। যদি তুমি তোমার দান প্রকাশ্যে দাও তবে তা উত্তম, আর যদি তুমি তা অভাবগ্রস্তকে গোপনে দাও তবে তা তোমার জন্য অতি উত্তম, এবং এই কর্মপদ্ধতি তোমার কিছু অপকর্ম মুছে ফেলবে। বস্তুত তোমরা যা করো প্রতিপালক সে সম্পর্কে সম্যক অবগত। ওই মানুষদের তাদের অন্তিম গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার নয়। আল্লাহ যাকে ইচ্ছা তাকে অন্তিম গন্তব্যের দিকে পরিচালিত করেন। আর যা কিছু ধনসম্পদ তোমরা ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্যই, এবং তোমরা যা ব্যয় করো তা প্রতিপালকের সন্তুষ্টির জন্য ব্যয় করে থাকো। আর তোমরা যারা ধনসম্পদ দান করো তা তোমাদেরকে সম্পূর্ণরূপে ফেরত দেওয়া হবে, এবং তোমাদের উপর কোনো প্রকার অবিচার করা হবে না। বিশেষ করে সেই অভাবগ্রস্তদের জন্য
যারা পৃথিবীর বুকে সচ্ছলভাবে জীবনযাপনে সক্ষম নয়, কিন্তু অসচেতনরা মনে করে তারা সচ্ছল তাদের চাপা স্বভাবের কারণে। কিন্তু তোমরা তাদেরকে চিনতে পারবে তাদের মুখ দেখে। তারা মানুষের কাছে অনুনয় বিনয় করে না, আর যা কিছু ধনসম্পদ তোমরা ব্যয় করবে নিশ্চয়ই আল্লাহ তা জানেন। যারা তাদের ধনসম্পদ রাতে দিনে অথবা গোপনে প্রকাশ্যে ব্যয় করে, তাদের প্রতিদান তাদের পালনকর্তার কাছে নির্ধারিত রয়েছে। তাদের জন্য কোনো ভয় থাকবে না, আর তারা আশঙ্কাগ্রস্ত হবে না। আর যারা সুদের কারবার করে তারা শুধু সেই ব্যক্তির মতো দাঁড়ানো ব্যতীত দাঁড়াবে না যাকে শয়তান মত্ত করে দিয়েছে। কারণ তারা বলে থাকে যে ব্যবসা বাণিজ্য সুদের ন্যায়। যদিও আল্লাহ ব্যবসা বাণিজ্যকে বৈধ ও সুদকে অবৈধ করেছেন। অবশেষে সে ব্যক্তি তার পালনকর্তার কাছ থেকে উপদেশ অবতীর্ণ হওয়ার পর বিরত হয়ে গেল, তখন পূর্বে যা ঘটে গেছে সেটা তার এবং সেই বিষয়টি প্রতিপালকের কাছে। আর যে পুনরায় তা শুরু করবে তারাই নরকবাসী, চিরকাল তারা সেখানে থাকবে। পালনকর্তা সুদকে ধ্বংস করেন এবং দান খয়রাতকে বৃদ্ধি করেন, এবং যারা অকৃতজ্ঞ ও পাপী তাদের প্রভু পছন্দ করেন না। নিঃসন্দেহে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎ কাজ করে, আর যারা নামাজ বজায় রাখে ও যাকাত প্রদান করে থাকে, তাদের প্রতিদান তাদের পালনকর্তার কাছেই রয়েছে। আর তাদের কোনো ভয় থাকবে না ও তারা দুঃখিত হবে না। হে আস্থাশীলগণ, প্রতিপালককে ভয় করো, আর যতটুকু সুদ অবশিষ্ট রয়ে গেছে তা পরিত্যাগ করো, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। অতঃপর যদি তা না করো তবে প্রতিপালক ও তার রসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। আর যদি ক্ষমা প্রার্থনা করো তাহলে তোমাদের মূলধন তোমাদেরই হবে, না অন্যের ক্ষতি করে আর না নিজে ক্ষতিগ্রস্ত হয়ে। আর যদি দারিদ্রতার মধ্যে অবস্থান করে তাহলে তাকে সময় দাও যতক্ষণ না সচ্ছল সময় ফিরে আসে। আর যদি ঋণ মাফ করো দান খয়রাত হিসাবে, তাহলে এটি তোমাদের জন্য আরও উত্তম হবে, যদি তোমরা তা জানতে। আর সেই দিনের ভয় করো যেদিন তাদেরকে প্রতিপালকের দিকে প্রত্যাবর্তিত করা হবে। তারপর যে সকল ব্যক্তিরা যা উপার্জন করেছে তাদেরকে পূর্ণরূপে প্রদান করা হবে, আর তাদের প্রতি অবিচার করা হবে না। হে আস্থাশীলগণ, যখন তোমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য পরস্পরের সাথে ঋণের লেনদেন করবে তখন সেটিকে লিখিত রূপ দাও। আর লেখকের উচিত তোমাদের পারস্পরিক মতামত ও সিদ্ধান্তকে ন্যায়বিচারের সাথে লিপিবদ্ধ করা। আর প্রভু যেভাবে সেই লেখককে শিখিয়েছেন সে যেন লিখতে অস্বীকার না করে, তার লিপিবদ্ধ করা উচিত। আর যার উপর বাধ্যকতা আরোপিত আছে তার উচিত আর্থিক বোঝাপড়ার বিষয়বস্তুগুলি অবশ্যই যেন লিখিয়ে দেয়। আর তার উচিত তার প্রতিপালকের থেকে যেন ভয় করে এবং এই বিষয়ে যেন কোনো প্রকারের বিশ্বাসঘাতকতা না করে, অথবা যদি সেই ব্যক্তি যার উপর অধিকার আরোপ করা হচ্ছে যদি মানসিকভাবে প্রতিবন্ধী বা দুর্বল বা অক্ষম হয় অথবা নিজে লিখতে সক্ষম না হয়, তাহলে তার অভিভাবক ন্যায্য ও ন্যায়বিচারের সহিত যেন লেখায়। আর সাক্ষী হিসাবে নিজেদের মধ্যে থেকে দুজন ব্যক্তিকে নির্বাচন করে নাও। কারণ তাদের মধ্যে একজন যদি কোনো কারণে ভুলে যায় তাহলে দ্বিতীয় ব্যক্তি তাকে স্মরণ করিয়ে দেয়, এবং যখন সাক্ষীদের আহ্বান করা হয় তখন তারা যেন অস্বীকার করতে না পারে। আর লেনদেন স্বল্প হোক বা অধিক, যার মেয়াদ নির্দিষ্ট আছে সেটিকে লিখতে কোনো প্রকার গাফিলতি যেন না করা হয়। এটা প্রতিপালকের নিকট অধিকতর ন্যায়সঙ্গত ও একটি শক্তিশালী সাক্ষ্য। এইভাবে তোমাদের সন্দেহে না পড়ার সম্ভাবনাই বেশি। কিন্তু যখন নগদ ক্রয় বিক্রয় হয়, যা তোমরা হাতে হাতে ক্রয় করো, তখন তা না লিখলে কোনো ক্ষতি নেই, এবং যখন তোমরা এভাবে ক্রয় বিক্রয় করো তখন সাক্ষী নির্ধারণ করবে। আর লেখক ও সাক্ষীর ক্ষতি করা উচিত নয়, এবং যদি তোমরা তা করো তবে এটি তোমাদের অবাধ্যতা স্বরূপ গণ্য হবে। প্রতিপালককে ভয় করো, আল্লাহ তোমাদেরকে এরই শিক্ষাদান করে থাকে, এবং আল্লাহ সমস্ত বিষয়বস্তুকে খুব ভালো করেই জানেন। আর তোমরা যদি যাত্রা পথে থাকো এবং কোনো লেখক না থাকে তবে তোমাদের কৃত অঙ্গীকারই যথেষ্ট। আর যদি তোমাদের মধ্যে একজন অন্যজনকে বিশ্বাস করে, তাহলে যার উপরে বিশ্বাস করা হয়েছে তার কর্তব্য হল তার কাছে যা আমানতগচ্ছিত রাখা হয়েছে তা যেন সে তার মালিক পর্যন্ত পৌঁছে দেয়। আর নিজের পালনকর্তা থেকে যেন সে ভয় করে এবং সাক্ষ্য গোপন করো না।
আর যে গোপন করবে তার অন্তর হবে পাপাচারী। আর তোমরা যা করো পালনকর্তা তা খুব ভালো করে জানেন। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই বিদ্যমান সবকিছুই প্রতিপালকের অধীনস্থ। আর যা কিছু তোমাদের অন্তরে আছে, যদিও সেটি প্রকাশ করো অথবা লুকিয়ে রাখো, পালনকর্তা তোমাদের নিকট থেকে তার সবকিছুর জন্য হিসাব নিকাশ গ্রহণ করবেন। অবশেষে প্রভু যাকে ইচ্ছা ক্ষমা করবেন ও যাকে ইচ্ছা শাস্তি প্রদান করবেন। প্রতিপালক সবকিছুর উপর ক্ষমতাবান। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি তার পালনকর্তার পক্ষ থেকে যা কিছুই অবতীর্ণ করা হয়েছে তাতে বিশ্বাস করেন এবং আস্থাশীলরা প্রত্যেকেই বিশ্বাস করে প্রভুর প্রতি, তার দূতগণের প্রতি, তার ঐশী গ্রন্থসমূহের প্রতি এবং তার রসূলদের প্রতি। আমরা প্রতিপালকের রসূলদের মধ্যে পার্থক্য করি না। আর বলে যে আমরা প্রভুর আদেশ শ্রবণ করে থাকি ও তা পালন করি। হে পালনকর্তা, আপনার ক্ষমা আমাদের একান্ত প্রয়োজন এবং আপনার দিকেই আমাদের প্রত্যাবর্তন। আল্লাহ তার কোনো ভৃত্যকে তার পারকতার অধিক ভার কখনোই অর্পণ করেন না। যা কিছু সুকর্ম সে অর্জন করে তা তারই কল্যাণের জন্য এবং যা কিছু কুকর্ম সে করবে তাতে ক্ষতি তারই হবে। হে আমাদের পালনকর্তা, যদি আমাদের স্মৃতিভ্রম ঘটে বা ত্রুটি করে ফেলি তবে আপনি আমাদেরকে শাস্তি প্রদান করবেন না। হে আমাদের প্রভু, আমাদের উপর এমন ভার অর্পণ করবেন না যা আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করা হয়েছিল। আমাদের উপর এমন ভারও অর্পণ করবেন না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের ক্ষমা করে দিন এবং আমাদের উপর করুণা বর্ষণ করুন। আপনি আমাদের পালনকর্তা ও সর্বশ্রেষ্ঠ অভিভাবক। আমাদের সাহায্য করুন বিশ্বাসহীন দলের বিরুদ্ধে। শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। আলিফ লাম মিম। প্রতিপালক ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি শাশ্বত, তিনিই হলেন ব্যবস্থাপক। তিনিই তোমার প্রতি যথাযথভাবে ঐশী গ্রন্থ অবতীর্ণ করেছেন, যেটি এর পূর্ববর্তী ঐশী গ্রন্থসমূহের সত্যায়ন করে, আর এর পূর্বে ঐশী গ্রন্থ তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছিলেন মানব সম্প্রদায়কে সঠিক পথে পরিচালনার জন্য, আর অবতীর্ণ করেছেন প্রভেদকারী মানদণ্ড। প্রকৃতপক্ষে যারা প্রতিপালকের নিদর্শন অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহ পূর্ণ ক্ষমতাবান ও মহাপরাক্রমশালী। প্রকৃতপক্ষে ঊর্ধ্বলোক বা অধোলোকের কোনো কিছুই পালনকর্তার কাছে গোপন নেই। তিনিই সেই সত্তা যিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা হয় সেভাবে তোমাদের আকৃতি গঠন করেন। তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি প্রবল পরাক্রমশালী ও বিস্তর প্রজ্ঞাময়। তিনিই সেই সত্তা যিনি আপনার প্রতি এইরকম ঐশী গ্রন্থ অবতীর্ণ করেছেন, যাতে কিছু নিদর্শনসমূহ রয়েছে যেগুলো সুস্পষ্ট অর্থবাহ, যেগুলি গ্রন্থের জননী ও ভিত্তির স্বরূপ, এবং অন্যান্য নিদর্শনসমূহ অস্পষ্ট বা রূপক। অতএব যাদের অন্তরে কলুষতা রয়েছে মূলত তারাই অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি ও নিজ ইচ্ছা মতো বিভ্রান্ত ব্যাখ্যা বিশ্লেষণের উদ্দেশ্যে অস্পষ্ট নিদর্শনগুলিরই প্রচার প্রসার করতে থাকে। তবে প্রতিপালক ও আর যারা জ্ঞানে সুপ্রতিষ্ঠিত তারা ব্যতীত এগুলোর প্রকৃত অর্থ সম্পর্কে কেউই অবগত নয়। যারা বলে থাকে আমরা এতে বিশ্বাস করি, এ সমস্তই আমাদের প্রভুর নিকট থেকেই সমাগত এবং জ্ঞানবান ব্যতীত কেউই উপদেশ গ্রহণ করে না। হে আমাদের পালনকর্তা, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার পর আমাদের অন্তরকে বিপদগামী হতে দিও না এবং আমাদের উপর তোমার পক্ষ থেকে করুণা বর্ষণ করো। প্রকৃতপক্ষে তুমিই সর্বশ্রেষ্ঠ দানশীল। হে আমাদের পালনকর্তা, নিঃসন্দেহে এমন একটি দিন আছে যেদিন সকল মানুষকে সমবেত করা হবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। নিঃসন্দেহে প্রভু কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আর যারা বিশ্বাসহীন, আল্লাহর দৃষ্টিতে তাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি কখনোই তাদের কোনো রকম উপকারে আসতে পারে না, আর তারাই নরকের ইন্ধন। তাদের অবস্থাও ফেরাউনের দলবল ও তার পূর্ববর্তী মানুষদের অনুরূপ। তারা আমাদের নিদর্শনাবলী অস্বীকার করেছিল, কাজেই পালনকর্তা তাদেরকে তাদের কুকর্মের জন্য আবদ্ধ করলেন, আর প্রতিপালক কঠোর শাস্তিদাতা। বিশ্বাসহীনদের বলুন, শীঘ্রই তোমরা পরাজিত হবে ও নরক অভিমুখে ধাবিত হবে, আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল।
যে দুদল সংঘর্ষে লিপ্ত হয়েছিল সেখানে তোমাদের জন্য এক মহা নিদর্শন রয়েছে। একদল প্রতিপালকের পথে যুদ্ধ করছিল, আর দ্বিতীয় দল ছিল বিশ্বাসহীনদের, যাদেরকে নিজেদের চোখের দৃষ্টিতে দ্বিগুণ দেখছিল। বস্তুত প্রভুর যাকে ইচ্ছা তার সাহায্য সমর্থন করে থাকেন ও শক্তি প্রদান করেন। নিশ্চয়ই এতে আছে একটি নৈতিক শিক্ষা তাদের জন্য যারা বিচক্ষণ। মানুষের জন্য চমকপ্রদ করা হয়েছে নারী, সন্তানাদি, পুঞ্জীকৃত স্তূপ সদৃশ স্বর্ণ রৌপের ভাণ্ডার এবং সুশিক্ষিত অশ্বরাজি ও গবাদি পশু এবং ক্ষেতখামারের প্রতি আসক্তি। এসবই পার্থিব জীবনের ধনসম্পদ ও প্রাচুর্য, অথচ উত্তম আবাসস্থল ও সর্বোত্তম পরিণাম পালনকর্তার কাছে বিদ্যমান। আপনি বলুন, আমি কি তোমাদের জন্য সর্বোত্তম বিষয়টি ব্যক্ত করব? যারা সংযমতা অবলম্বন করে তাদের জন্য তাদের পালনকর্তার পক্ষ থেকে বরাদ্দ রয়েছে স্বর্গ, যার তলদেশে নদী প্রবাহিত, এবং তারা সেখানে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। সদাচারিণী ও পবিত্র জীবন সঙ্গিনী এবং পালনকর্তার সন্তুষ্টি। আর প্রভু ভৃত্যদের খুব ভালোভাবেই প্রত্যক্ষ করছেন। তারা বলে, হে আমাদের পালনকর্তা, নিশ্চয়ই আমরা বিশ্বাস স্থাপন করেছি, কাজেই আমাদের পাপাচার ক্ষমা করুন এবং আমাদেরকে নরকের শাস্তি থেকে রক্ষা করুন। ওই মানুষজন ধৈর্যশীল, সত্যবাদী, আনুগত্যকারী, প্রভুর পথে দান খয়রাতকারী এবং ভোরগুলোতে পরিত্রাণ প্রার্থনাকারী। প্রতিপালক স্বয়ং সাক্ষী প্রদান করছেন যে তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তার দূতগণ ও জ্ঞানী সম্প্রদায় সাক্ষ্য প্রদান করে তিনি ন্যায় বিচারে অটল। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি পূর্ণ ক্ষমতাবান ও বিস্তর প্রজ্ঞাবান। নিঃসন্দেহে ইসলামী প্রতিপালকের নিকট একমাত্র সত্য ধর্মীয় বিধান। আর যাদেরকে ঐশী গ্রন্থ প্রদান করা হয়েছিল তারা কেবল পারস্পরিক বিদ্বেষবশত কারণে তাদের নিকট জ্ঞান অবতীর্ণ হওয়ার পর মতানৈক্য ঘটিয়েছিল। আর যে ব্যক্তি প্রতিপালকের নিদর্শনসমূহে অবিশ্বাস পোষণ করে তবে নিশ্চয় পালনকর্তা দ্রুত হিসাব গ্রহণকারী। সুতরাং তারা যদি আপনার সাথে ইচ্ছায় বা অনিচ্ছায় প্রমাণাদি সম্পর্কে তর্ক বিতর্ক করে তবে বলুন, আমি ও আমার অনুসারীরা তো পালনকর্তার সম্মুখে মস্তক অবনত করেছি। আর যারা ঐশী গ্রন্থের অনুসারী এবং যারা কোনো ঐশী গ্রন্থের অনুসরণ করে না তাদেরকে বলুন, তোমরাও কি ইসলাম গ্রহণ করছো? এখন যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তারা সঠিক পথপ্রাপ্ত, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আপনার দায়িত্ব তো কেবলমাত্র বার্তা পৌঁছে দেওয়া। আর প্রভু তার ভৃত্যদের খুব ভালোভাবেই দেখেন। যারা পালনকর্তার নিদর্শনগুলিকে অস্বীকার করে, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে এবং যারা সুকর্মের আদেশ উপদেশ প্রদান করে তাদেরকেও হত্যা করে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। এরাই তারা যাদের কর্মকাণ্ড ইহকাল ও পরকালে নিষ্ফল হয়ে গেছে এবং তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। আপনি কি তাদের পর্যবেক্ষণ করেননি যারা ঐশী গ্রন্থের সামান্য অংশ প্রাপ্ত হয়েছিল? যখন তাদেরকে প্রভুর ঐশী গ্রন্থের দিকে আমন্ত্রণ করা হয় যেন সেটি তাদের মধ্যে মীমাংসা করে দেয়, তখন তাদের একদল তা থেকে মুখ ফিরিয়ে নেয়। আসলেই তারা অগ্রাহ্যকারী। এরূপ ব্যবহারের কারণ হলো তারা এই বিষয়ে অনুসরণ করে যে গুটিকতক দিন ব্যতীত নরকের আগুন আমাদের স্পর্শ করবে না। এই ব্যক্তিবর্গ যারা মিথ্যা দোষারোপ করে বেড়ায় তারা তাদের ধর্ম সম্পর্কে প্রতারণা করেছে। তাদের অবস্থা কেমন হবে যখন আমরা তাদেরকে এমন এক দিনে একত্র করব যে দিনটির আগমন নিয়ে কোনরূপ সন্দেহের অবকাশ নেই, আর প্রত্যেক ব্যক্তিকে সে যা অর্জন করেছে তারই পূর্ণ প্রতিদান দেওয়া হবে, আর তাদের সাথে কোনো অবিচার করা হবে না। বলুন, হে আল্লাহ, সমস্ত বিশ্বজগতের পালনকর্তা, তুমি যাকে ইচ্ছা হয় তাকেই ক্ষমতা প্রদান করো, আর যার নিকট থেকে ইচ্ছা হয় তার ক্ষমতা বিলুপ্ত করো। তুমি যাকে ইচ্ছা হয় তাকে সম্মানিত করো, আর যাকে ইচ্ছা হয় তার লাঞ্ছনা রোধ করো না। সব ধরনের কল্যাণ তোমারই অধিকারে, নিঃসন্দেহে তুমি সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। আপনি রাত্রিকে দিনে ও দিনকে রাত্রিতে পরিণত করেন, এবং আপনি জীবিতকে মৃত থেকে নির্গত ও মৃতকে জীবিত থেকে বহির্গত করেন, এবং আপনি যাকে ইচ্ছা মাত্রাতিরিক্ত জীবন জীবিকা দান করেন। আস্থাশীলগণ বিশ্বাস স্থাপনকারীদের ব্যতীত যেন বিশ্বাসহীনদের বন্ধুস্বরূপ প্রতিপন্ন না করে। এটি যে করবে প্রভুর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না।
কিন্তু যদি তোমরা তাদের থেকে আত্মরক্ষার জন্য করে থাকো তবে তা করায় কোনো ক্ষতি নেই। প্রতিপালক তোমাদেরকে সতর্ক করছেন এবং আমাদের প্রত্যাবর্তন হল প্রতিপালকের দিকেই। বলে দাও, যা তোমাদের অন্তরে আছে তা তোমরা গোপন করো অথবা প্রকাশ করো, যেটাই করে থাকো না কেন প্রভু তার খবর রাখেন এবং তিনি সব কিছুই জানেন যা গগনলোক ও পৃথিবীতে আছে। প্রতিপালক সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। সেই দিনের কথা স্মরণ করো যেদিন সবাই তার সামনে তাদের কৃতকর্মগুলোকে প্রত্যক্ষ করবে, আর অপকর্মগুলোকে দেখে তারা চাইবে যে তাদের ও তাদের কুকর্মসমূহের মাঝে যদি অনেক দূরত্ব বজায় থাকত। আর প্রভু তোমাদেরকে তার নিজের সম্পর্কে সতর্ক করেন এবং প্রতিপালক তার ভৃত্যদের প্রতি পরম দয়ালু। তাদেরকে বলো, যদি তোমরা প্রতিপালককে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। প্রভু তোমাদের ভালোবাসবেন ও তোমাদের পাপাচার ক্ষমা করবেন এবং প্রভু অত্যন্ত ক্ষমাশীল। বলো, পালনকর্তা ও রসুলের আনুগত্য করো। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে প্রতিপালক বিশ্বাসহীনদের পছন্দ করেন না। নিঃসন্দেহে প্রতিপালক সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড থেকে আদম, নূহ, ইব্রাহিমের বংশ ও ইমরানের বংশকে মনোনীত করেছেন। তাদের কতিপয় একে অন্যদের বংশধর, আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আমার রব, আমি আমার গর্ভে থাকা সন্তানকে মুক্ত করে দিচ্ছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে ও আপনার উপাসনা করার জন্য একে আপনাকে উৎসর্গ করছি, সুতরাং আমার নিবেদন গ্রহণ করুন। নিঃসন্দেহে তিনি মহান শ্রবণকারী ও সর্বজ্ঞ। তারপর যখন সে সন্তান প্রসব করল তখন সে বলল, হে আমার প্রতিপালক, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। যদিও প্রতিপালক আরও ভালো জানতেন সে কি জন্ম দিয়েছে, আর তিনি জানেন যে পুরুষ ও নারী এক নয়। আমি তার নাম রেখেছি মারিয়াম, আর আমি তাকে ও তার সন্তানকে শয়তানের ষড়যন্ত্রের নাগাল থেকে বাঁচানোর জন্য আপনার নিরাপত্তায় অর্পণ করছি। তখন তার পালনকর্তা সেই কন্যাকে মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করলেন এবং তার উত্তম পন্থায় লালন পালনের ব্যবস্থা করলেন। জনাব জাকারিয়াকে তার পৃষ্ঠপোষক নির্ধারণ করলেন। যখনই জাকারিয়া উপাসনা স্থলে তাকে দেখতে যেতেন তখন তিনি তার কাছে খাদ্য ও পানীয় দেখতে পেতেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে মারিয়াম, এগুলি তোমার কাছে কোথা থেকে এলো? সে তখন উত্তর দিত, এগুলি প্রতিপালকের নিকট থেকে এসেছে। নিঃসন্দেহে আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সীমাহীন জীবনোপকরণ দান করেন। তখন জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করে বললেন, হে আমার প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে একটি উত্তম ও পবিত্র সন্তান দান করো। নিঃসন্দেহে আপনি প্রার্থনা শ্রবণকারী। তখন প্রতিপালকের দূতগণ তাকে সেই অবস্থায় আহ্বান করল যখন তিনি উপাসনা স্থলে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। প্রতিপালক আপনাকে ইয়াহিয়া সুসংবাদ প্রদান করছেন। প্রতিপালকের বাণীর একজন সাক্ষ্য দানকারী, নেতা, আত্মসংযমী ও একজন নবী হবেন যিনি ন্যায়কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত। জনাব জাকারিয়া বললেন, হে প্রভু, কিভাবে আমার পুত্র সন্তান জন্মগ্রহণ করবে? বৃদ্ধাবস্থা আমাকে পরাভূত করেছে, আর আমার স্ত্রী তো বন্ধ্যা। তিনি বললেন, এমনটাই হতে চলেছে। প্রতিপালকের যা ইচ্ছা হয় তিনি তা করেন। বললেন, হে আমার প্রতিপালক, আমাকে একটি নিদর্শন দান করুন। তিনি বললেন, তোমার নিদর্শন হল তুমি 3 দিন পর্যন্ত ইশারা ইঙ্গিত ব্যতীত জনগণের সাথে কথা বলবে না। তোমার প্রতিপালককে প্রতিনিয়ত স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা মহিমা ঘোষণা করো। আর যখন প্রভুদূতরা বলল, হে মারিয়াম, প্রতিপালক নিশ্চিতভাবে তোমাকে মনোনীত করেছেন ও তোমাকে পবিত্র করেছেন এবং তোমাকে জগৎসমূহের নারীদের উপর নির্বাচন করেছেন। হে মারিয়াম, তোমার প্রভুর আনুগত্য করো, সিজদা করো আর রুকুকারীদের সাথে রুকু করো। এই অদৃশ্য সংবাদসমূহের মধ্যে একটি যা আমরা আপনার কাছে প্রত্যাদেশের মাধ্যমে প্রেরণ করছি। আপনি তাদের মধ্যে উপস্থিত ছিলেন না যখন তারা নিজেদের কলম ছুটছিল যে তাদের মধ্যে মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্বভার কে গ্রহণ করবে, এবং যখন তারা বিতর্ক করছিল তখনও আপনি তাদের মধ্যে উপস্থিত ছিলেন না। আর যখন প্রভুদূতরা বলছিল, হে মারিয়াম, নিঃসন্দেহে প্রতিপালক আপনাকে তার একটি কথার মাধ্যমে সুসংবাদ দিচ্ছেন যার নাম হবে মাসিহ।
মারিয়াম তো নয় ঈশা, যিনি ইহকালে ও পরকালে উত্তম রূপে সম্মানিত হবেন, আর তিনি হবেন ঘনিষ্ঠ ভৃত্যদের অন্তর্ভুক্ত, এবং তিনি দোলনায় থাকা অবস্থাতেও বাক্যালাপ করবেন মানুষের সাথে, আর প্রাপ্তবয়স্ক হলেও, আর তিনি ন্যায়নিষ্ঠদের অন্তর্ভুক্ত হবেন। মারিয়াম বললেন, হে আমার প্রতিপালক, আমার সন্তান কিভাবে জন্মগ্রহণ করবে, যখন কোনো মানুষ আমাকে স্পর্শই করেনি? তিনি বললেন, পালনকর্তা যা ইচ্ছা করেন সেটাই রচনা করে থাকেন। যখন তিনি কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন শুধুমাত্র তা করার নির্দেশ দেন যে সম্পন্ন হও, আর সেটি অনতিকাল বিলম্বে বাস্তবিক রূপ ধারণ করে ফেলে। এবং আল্লাহ তাকে ঐশী গ্রন্থ, প্রজ্ঞা, তাওরাত ও ইনজিলের শিক্ষাদান করবেন, আর তাকে ইসরায়েলের গোত্রের প্রতি তার বার্তাবাহক মনোনীত করবেন। আমি তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে একটি অলৌকিক নিদর্শন নিয়ে আগমন করেছি, যেটি হলো আমি তোমাদের জন্য কাদামাটি থেকে একটি পাখির আকৃতি গঠন করে তাতে ফুৎকার প্রদান করব ও তা প্রতিপালকের নির্দেশে পাখিতে পরিণত হয়ে যাবে। এছাড়াও প্রতিপালকের অনুমোদনে আমি জন্মগত অন্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থতা প্রদান করি ও মৃতদের জীবিত করি, আর বলে দেব তোমরা কি আহার করেছ এবং তোমরা তোমাদের বাড়িগুলিতে কি মজুদ করেছ। নিশ্চয়ই এসব কিছুতেই তোমাদের জন্য বিরাট নিদর্শন বিদ্যমান, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। আর আমার পূর্বে যা ছিল আমি তার সত্যায়ন করছি, এবং তোমাদের জন্য তার মধ্যে কিছু জিনিস বৈধ করব, যা তোমাদের জন্য নিষিদ্ধ ছিল। আর আমি তোমাদের প্রভুর পক্ষ থেকে অলৌকিক নিদর্শন সহ তোমাদের নিকট উপস্থিত হয়েছি। সুতরাং প্রতিপালককে ভয় করো, আর আমার কথার অনুসরণ করো। নিঃসন্দেহে আল্লাহই আমার ও তোমাদের পালনকর্তা, সুতরাং তোমরা তারই উপাসনা করো, এটাই সঠিক পথ। অতঃপর যখন ঈশা তাদের পক্ষ থেকে বিশ্বাসহীনতা ও অস্বীকৃতি অনুভব করলেন, তখন তিনি বললেন, প্রতিপালকের পথে কে আমার সাহায্যকারী হবে? শিষ্যরা বলল, আমরা হব পালনকর্তার সাহায্যকারী, আমরা প্রভুর প্রতি বিশ্বাস রাখি, এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা মুসলিম। এবং বলল, হে আমাদের পালনকর্তা, আপনি যা অবতীর্ণ করেছেন আমরা তার উপর আস্থা রাখি, এবং আমরা রসূলকে অনুসরণ করি। সুতরাং যারা সাক্ষ্য প্রদান করে তাদের তালিকায় আমাদেরকে তালিকাভুক্ত করুন। তারা ষড়যন্ত্র করেছিল এবং পালনকর্তাও তাদের পরিকল্পনা করেছিলেন, আর প্রতিপালকই সর্বোত্তম পরিকল্পনাকারী। যখন প্রভু বলেছিলেন, আমি তোমাকে প্রত্যাবর্তন করব ও তোমাকে আমার দিকে উত্তোলন করব, এবং আমি তোমাকে অবিশ্বাসীদের থেকে মুক্ত করব ও তোমার অনুসারীদের বিশ্বাসহীনদের উপর কর্তৃত্ব প্রদান করব বিচার দিবস পর্যন্ত, অতঃপর তোমাদের সকলের প্রত্যাবর্তন আমার দিকেই হবে। সুতরাং তখন আমি তোমাদের মধ্যে বিচার করব সেই বিষয়ে যা নিয়ে তোমরা মতভেদ করতে। সুতরাং যারা বিশ্বাসহীন তাদেরকে আমি ইহকালে ও পরকালে কঠোর শাস্তি প্রদান করব, আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আর যারা আস্থাশীল ও সত্যনিষ্ঠ কর্ম করে, প্রতিপালক তাদেরকে পূর্ণ প্রতিদান প্রদান করবেন, আর প্রভু অত্যাচারীদেরকে ভালোবাসেন না। যা আমরা আপনার কাছে পাঠ করে শোনাচ্ছি এগুলি হল নিদর্শন, এবং সেগুলি আগাগোড়া জ্ঞানে পরিপূর্ণ। নিশ্চয়ই পালনকর্তার দৃষ্টিতে ঈসার বিষয়টি আদমের বিষয়ের মতো। আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন সিক্ত মৃত্তিকা থেকে, তারপর তাকে আদেশ দিলেন সম্পন্ন হও, তা সম্পন্ন হয়ে গেল। এটিই তোমার পালনকর্তার পক্ষ থেকে সত্য, কাজেই সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়ো না। এই বিষয়ে আপনার কাছে সঠিক জ্ঞান অবতীর্ণ হওয়ার পর যারা আপনার সাথে তর্কবিতর্ক করে তাদের বলুন, এসো আমরা আমাদের নিজ নিজ পুত্রদের, নিজ নিজ নারীদের ও নিজ নিজ সত্তাদের ডেকে নিয়ে তারপর মুবাহিলা করি এবং মিথ্যাবাদীদের উপর প্রতিপালকের অভিসম্পাত প্রার্থনা করি। এই বৃত্তান্ত নিশ্চিতভাবে সত্য, প্রতিপালক ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি পূর্ণ ক্ষমতাবান ও বিস্তর প্রজ্ঞাময়। এরপরেও যদি তারা ত্রুটি বিচ্যুতি করে, তবে আল্লাহ দুষ্কর্মের হোতাদের ভালো করেই জানেন। বলুন, হে ঐশী গ্রন্থের অনুসারীরা, একটি বিষয়ের দিকে আগমন করো যা আমাদের ও তোমাদের মধ্যে অভিন্ন, যে আমরা আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করব না, এবং আমরা প্রতিপালকের প্রতি কোনো অংশীদার আরোপ করব না, এবং প্রতিপালক ব্যতীত আমরা অন্য কাউকে প্রভু হিসাবে গ্রহণ করব না। আর যদি তারা এ থেকে মুখ ফিরিয়ে নেয়,
তবে তোমরা বলে দাও যে সাক্ষী থেকো আমরা মুসলিম। হে ঐশী গ্রন্থের অনুসারীরা, কেন ইব্রাহিমের বিষয়ে বাদবিবাদ করছো? যদিও তাওরাত ও ইঞ্জিল তার পরেই অবতীর্ণ হয়েছে, তবুও কি তোমরা তোমাদের যথেষ্ট বিচার বুদ্ধির প্রয়োগ করবে না? হ্যাঁ, তোমরাই তো সেই সমস্ত মানুষ যারা ওই বিষয়ে তর্ক করতে, যে সম্পর্কে তোমাদের জ্ঞান ছিল। এখন কেন তোমরা সেসব বিষয়ে তর্ক বিতর্ক করছো যে বিষয়ে তোমাদের কোনো ধারণা নেই? একমাত্র পালনকর্তাই জানেন, তোমরা জানো না। ইব্রাহিম না ইহুদি ছিলেন আর না খ্রিস্টান, তিনি ছিলেন একজন খাঁটি ও নির্ভেজাল মুসলিম, এবং তিনি বহুত্ববাদীদের অন্তর্ভুক্ত ছিলেন না। নিঃসন্দেহে সমগ্র মানব সম্প্রদায়ের মধ্যে ইব্রাহিমের সবচেয়ে নিকটতম ও কাছের তারাই যারা তাকে অনুসরণ করেছে, এবং এই নবী ও যারা বিশ্বাস স্থাপন করেছে, আর প্রতিপালকই হলেন বিশ্বাসীদের অভিভাবক। ঐশী গ্রন্থের অনুসারীদের একদল সর্বদা চেষ্টায় রত যে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করবে, যদিও তারা নিজেদের ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করতে পারে না, কিন্তু তারা সে সম্পর্কে অবগত নয়। হে ঐশী গ্রন্থের অনুসারীরা, তোমরা কেন প্রতিপালকের নিদর্শনাবলী অস্বীকার করো, যদিও তোমরা নিজেরাই সাক্ষী ও এগুলি চিরন্তন সত্য? হে ঐশী গ্রন্থের অনুসারীরা, কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে গুলিয়ে ফেলো, আর তোমরা সেটা জেনেও কেন সত্যকে আড়াল করো? ঐশী গ্রন্থের অনুসারীদের একটি দল বলে যে মুসলমানদের প্রতি যা অবতীর্ণ হয়েছে, সকালে তার প্রতি আস্থা প্রদর্শন করো আর সন্ধ্যায় তা প্রত্যাখ্যান করো। সম্ভবত সেই মুসলমানরা নিরাশ হয়ে পড়ে। সাবধান, শুধু তাদের কথাতেই মনোযোগ দাও যারা তোমাদের ধর্মের অনুসরণ করে। আপনি তাদেরকে বলুন, প্রকৃত পথনির্দেশ হল প্রতিপালকের পথনির্দেশ, যে কোনো ব্যক্তিকে দেওয়া হবে সেরকম কিছু যা পূর্বে তোমাদের দেওয়া হয়েছিল, অথবা তারা তোমাদের প্রতিপালকের কাছে যুক্তি প্রমাণে তোমাদের উপর বিজয়ী হোক। বলুন, নিঃসন্দেহে অনুগ্রহাশীর্বাদ প্রতিপালকের হাতেই, তিনি যাকে চান তা দান করে থাকেন। প্রতিপালক সর্বদার ও সর্বজ্ঞাত, তিনি যাকে ইচ্ছা তার অনুগ্রহের জন্য মনোনীত করেন। আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী। ঐশী গ্রন্থের অনুসারীদের মধ্যে এমনও ব্যক্তিবর্গ বিদ্যমান, যদি তুমি তাদের নিকট প্রচুর টাকা পয়সা আমানত হিসাবে গচ্ছিত রাখো, তবে তারা তোমাকে তা ফেরত দেবে, এবং তাদের মাঝে এমনও ব্যক্তিবর্গ বিদ্যমান, যদি তাদের কাছে তুমি এক দিনারও আমানত হিসাবে রাখো, তবে তারা তোমাকে ততক্ষণ পর্যন্ত তা ফেরত দেবে না যতক্ষণ না তুমি তার উপর নাছরবান্দা হয়ে বল প্রয়োগ না করছো। এই কারণ হলো তারা বলে, আমাদের উপর উম্মিয়ুনদের প্রতি কোনো নিষেধাজ্ঞা নেই। তারা ইচ্ছাকৃতভাবে প্রতিপালক সম্পর্কে মিথ্যা কথা বলে ও তারা তা জানে। তবে হ্যাঁ, যে তার অঙ্গীকারসমূহ পূরণ করে ও প্রভুভীতি অবলম্বন করে, প্রতিপালক নিঃসন্দেহে তার ভয়কারীদের ভালোবাসেন। যারা প্রতিপালকের সাথে করা অঙ্গীকার ও শপথগুলোকে তুচ্ছ মূল্যে বিক্রি করে, তাদের পরকালে কোনো পুরস্কার নেই। বিচার দিবসে প্রভু তাদের সাথে কথা বলবেন না, তাদের প্রতি তাকাবেনও না, এবং না তাদেরকে পরিশুদ্ধ করবেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নিঃসন্দেহে তাদের মধ্যে একদল আছে যারা ঐশী গ্রন্থ পাঠ করার সময় তাদের জিহ্বাকে এমনভাবে বাঁকা করে কিছু কিছু অংশ পড়ার ভান করে, যাতে তোমরা মনে করো যে তা ঐশী গ্রন্থ থেকেই, যদিও তা ঐশী গ্রন্থের অন্তর্ভুক্ত নয়, আর বলে যে এটি আল্লাহর কাছ থেকে অবতীর্ণ হয়েছে, যদিও তা প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ হয়নি, এবং তারা ইচ্ছাকৃতভাবে প্রভুর উপর মিথ্যা আরোপ করে। এটা কোনো মানুষের পক্ষে সমঝোত নয় যে প্রতিপালক যাকে ঐশী গ্রন্থ, জ্ঞান বিজ্ঞান ও নবুয়াত দান করেন, অতঃপর সে মানব সম্প্রদায়ের মধ্যে বলে, তোমরা আল্লাহকে পরিত্যাগ করে আমার উপাসকে পরিণত হও। বরং সে বলবে, প্রতিপালকের উপাসনাকারী হও, কারণ তোমরাই ঐশী গ্রন্থের শিক্ষা দান করো এবং তা অধ্যয়ন করে থাকো। এবং সে কখনই তোমাদেরকে আদেশ প্রদান করবে না যে প্রভুর দূতগণ বা নবীদের প্রভু হিসাবে গ্রহণ করে নাও। সে কি তোমাদের অনাস্থার আদেশ প্রদান করবে তোমরা আত্মসমর্পণকারী হওয়ার পর? এবং যখন প্রতিপালক সমস্ত নবীদের কাছ থেকে এই অঙ্গীকার ও স্বীকারোক্তি নিয়েছিলেন যে আমি তোমাদের ঐশী গ্রন্থ ও প্রজ্ঞা দান করেছি, অতএব যখন তোমাদের কাছে একজন মহান রসূল আগমন করবেন, যিনি তোমাদের নিকট যা আছে তা নিশ্চিতকরণ ও সত্যায়িতকরণ করবেন,
তখন তোমাদের অবশ্যই তার প্রতি আস্থাশীল হতে হবে ও তাকে সাহায্য করতে হবে। তিনি বললেন, তোমরা কি শপথ করছো, আর তোমরা কি আমার শর্ত মেনে এই দায়িত্ব নেবে? তারা প্রত্যেকে বললেন, হ্যাঁ, আমরা সম্মত। তোমরা সকলে তবে সাক্ষী থাকো, আর আমিও তোমাদের সাথে সাক্ষীদের অন্তর্ভুক্ত হয়ে রইলাম। এখন যে ব্যক্তি এটা থেকে মুখ ফিরিয়ে নিবে তারাই মূলত সীমালঙ্ঘনকারী। তারা কি প্রতিপালকের ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মের অন্বেষণ করে, যদিও গগনলোক ও পৃথিবীতে থাকা সমগ্র বিষয়বস্তু ইচ্ছায় অথবা অনিচ্ছায় তার কাছেই আত্মসমর্পণ করে, এবং অন্তিম পর্বে সকলকেই তার কাছেই প্রত্যাবর্তন করা হবে। বলো, আমরা পালনকর্তার প্রতি ও তিনি আমাদের প্রতি যা অবতীর্ণ করেছেন তার প্রতি, এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছিল তার প্রতি বিশ্বাস স্থাপন করি, আর মুসা, ঈসা এবং অন্যান্য নবীদেরকে তাদের পালনকর্তার পক্ষ থেকে যা প্রদান করা হয়েছিল তার উপরেও বিশ্বাস রাখি। আমরা তাদের মধ্যে তারতম্য করি না, এবং আমরাই সেই মুসলমান। আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম অনুসরণ করবে তার ধর্মীয় বিশ্বাস কখনোই গ্রহণ করা হবে না, এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যারা বিশ্বাস স্থাপন করার পর অবিশ্বাসী হয়ে গেছে, প্রভু কিভাবে তাদের পথ দেখাবেন? যদিও তারা সাক্ষ্য দিয়েছিল যে রসূল সত্য এবং তাদের কাছে সুস্পষ্ট প্রমাণসমূহ উপস্থিত হয়েছিল। প্রকৃতপক্ষে প্রতিপালক অত্যাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। এই ধরনের মানুষদের শাস্তি হল তারা প্রভু, তার দূতগণ ও সমগ্র মানব সম্প্রদায়ের দ্বারা অভিশপ্ত। তারা সর্বদা সেই অভিশাপে অবরুদ্ধ হয়ে থাকবে, তাদের শাস্তি লাঘব করা হবে না এবং তাদের বিরাম দেওয়া হবে না। প্রকৃতপক্ষে যারা আস্থাশীল হওয়ার পর বিশ্বাসহীনে পরিণত হয় ও সেই বিশ্বাসহীনতায় এগিয়ে যায়, তাদের ক্ষমা প্রার্থনা মঞ্জুর করা হবে না, আর তারাই প্রকৃত পথভ্রষ্ট। নিঃসন্দেহে যারা বিশ্বাসহীনে পরিণত হয়েছে ও বিশ্বাসহীন অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের কারো কাছ থেকে সমগ্র বিশ্বের সমতুল্য পরিমাণও স্বর্ণালঙ্কার, মুক্তিপণ ও ক্ষতিপূরণ হিসেবে কখনোই গ্রহণ করা হবে না। তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। إنا هديناه السبيل إما شاكرا